সীমান্ত পার করে দিচ্ছেন টাকার বিনিময়ে, এটা বরদাস্ত করা হবে না। যত বড় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক না কেন, আমার দেশে স্বৈরাচারদের ভারতের সীমান্তে পালিয়ে যেতে কারা সহযোগিতা করেছিল? স্বৈরাচার পালিয়ে গেছে 5ই আগস্ট, বাট তার দোসররা বাংলাদেশে এখনো বিভিন্ন জায়গায় আছে। আমি বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে যারা গত 16 বছরে দেশে অন্যায়, অত্যাচার, অবিচার, ধ্বংসলীলা চালিয়েছিল, সেই দোসররা, স্বৈরাচারেরা, সেই দুর্নীতিবাজরা আজকে কোথায়? আমরা শুনেছি, খবর পেয়েছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এবং আপনার তৃণমূলের বিভিন্ন বিএনপি বা তথা অন্যান্য নেতাদের মাধ্যমে এদেশের স্বৈরাচাররা পালিয়ে গেছে সীমান্ত দিয়ে। আমি প্রশ্ন রাখতে চাই, এই স্বৈরাচাররা বাংলার জমিনে কেন বিচারের মুখোমুখি হলো না? কে তাদেরকে সীমান্ত পার করে দিল? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহিতার আওতায় আসতেই হবে। যত বড় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক না কেন, আমার দেশে স্বৈরাচারদের ভারতের সীমান্তে পালিয়ে যেতে কারা সহযোগিতা করেছিল, সবকিছু বেরিয়ে আসবে। আমরা চাই সেটা আইনের আওতায় আনবো। আমরা কোনো দুর্নীতিবাজের বিচারহীনতা দেখতে চাই না। তাহলে আজকে দুর্নীতিবাজরা যদি বিচার না হয়, তাহলে আগামী দিনে যে সরকার আসবে তারাও দুর্নীতি করবে, কারণ তারা জানে দুর্নীতি করে আবার পালিয়েও যেতে পারে। এজন্য আমরা চাই, যারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, অত্যাচার করেছে, হত্যা করেছে, গুম করেছে, প্রত্যেকের বিচার যেন বাংলার জমিনে হয়। এতে করে আগামী প্রজন্ম শিক্ষা নিবে। আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি টাকার বিনিময়ে সীমান্তে অপরাধীদের পার করে দেয়, অনেকে শুনছি স্থানীয় বিএনপির অনেক নেতা কর্মীরা সীমান্ত পার করে দিচ্ছেন টাকার বিনিময়ে, এটা বরদাস্ত করা হবে না। সকলের আইনের আওতা আনা হবে, বিচারের আওতা কিন্তু একদিন মুখোশ উন্মোচিত করা হবে। আমরা যে রাষ্ট্র পেয়েছি, সেই রাষ্ট্রকে কখনো বুলুণ্ঠিত হতে দিব না এবং দেওয়া যাবে না। কারো অন্যায়, অবিচারের কারণে যদি আমার রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, সেটা কখনোই আমরা একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে বরদাস্ত করব না।